আমার সাথে সাথে পড়ুন আউযু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা yuridullahu liyudhiba ankumur rijsa ahlal bayt wa yutahhirakum tatheera sadaqallahul aliyyul azim وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا মন আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা আপনাদের মন কাঁদেনি কার কার কাঁদে ডান হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত আমরা মদিনা যেতে চাই কি চাই না একটু সামনে আসেন দুরূদ পড়তে পড়তে এই সামনে কি আপনারা এই জায়গাটা খালি রাখছেন কেন এখানে কি সমস্যা কি ফুকা পড়তেছে যাই হোক যারা পারেন বসেন আর যারা জায়গায় বসেন অসুবিধা নেই ফুক বেচারা বেজার লাগিয়ে দিছে নাকি জবান খুলে মোহাব্বতে পড়ুন মন আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা বলুন মন আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা ওই মদিনায় যাব বলে বলুন ওই মদিনায় যাব বলে আমরা হলাম দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبه ربي جل الله ما في قلبي غير الله حسبه ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিকির করছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? জিকির করলে খুশি হই কে? জিকির করলে বেজার হই কে? শয়তানের পক্ষে কেউ আসেননি? হাত তুলে দেখান। ওই ওই দুইজন তুলে লাইছে। আসলে শয়তানের পক্ষে কেউ নাই, ভুল করে তুলছে। কথা ঠিক কিনা? দেখছি আপনাদের হুঁশ আসেনি। শয়তানের পক্ষে তো কেউ নাই, সবাই আল্লাহর পক্ষে। হিজবুল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহর দল। যেহেতু আমরা আল্লাহর পক্ষে, আরেকটু আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আল্লাহর জিকির করলে শয়তানের শরীরে আগুন লাগে, জ্বালা পোড়া শুরু হয়। শয়তানকে হুজুর আমার একলা দোষ দিয়েন না, আপনারা তো জিকির করেন, আমি শয়তানের এত খারাপ লাগে, আমার মুরিদ গুলার আরো বেশি খারাপ লাগে। শয়তানের মুরিদ আছে না নাই? হিজবুশ শাইতান আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে আছে, মানুষের মধ্যেও। আর একটু জিকির করে আল্লাহকে খুশি, শয়তানের অনুসারীদেরকে বেজার করতে চাই কি চাই না? রাজি আছেন সবাই? আপনারা আল্লাহর জিকির পছন্দ করেননি? জমিন কার? আসমান কার? আপনি আমি কার? জিকির চলবে কার? রাজি আছেন? পিছনে কে কি করে দেখার দরকার নেই, কথা ঠিক কিনা? কে কি বলে দেখার দরকার নাই। আসুন আমরা একটু জিকির করি। জিকির করলে কি হয়? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। বান্দারে, যখন তুমি খাস নিয়তে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ ও তুমি বান্দাকে স্মরণ করো। নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমরা যে কাপড় পরি, ময়লা হইলে কি দিয়ে পরিষ্কার করি? অন্তরটা গুনাহের কারণে আমাদের ময়লা হয়ে গেছে, এটাকে সাবান দিলে পরিষ্কার হইব? নবী কোনা এই তোমাদের বাজারে সাবান দিলে কাজ হইতো না। হ্যাঁ, অন্তর পরিষ্কারের সাবান আছে, ওই সাবান হচ্ছে আল্লাহর জিকির। কালবের মধ্যে যত বেশি বেশি জিকির মারবা, তত বেশি বেশি পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে কি আসছি কালবে ময়লা জমিয়ে বাদ নেওয়ার জন্য? বাড়ি থেকে ময়লা জমাই লয়ে যাবো না সাফ করব? সাফ করলে একটু জিকিরের দরকার আছে না নাই? সবাই চক্ষু বন্ধ করে দুনিয়াবি ধ্যান ধারণা সব ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে শয়তান ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের খেয়ালে রাসূলে পাকের সবুজ গম্বুজ মোবারক চোখের সামনে রেখে কালবের মধ্যে ইসমে জাত জিকিরে জরব দেন, যেন আল্লাহর নামের ফায়েজে আপনার কলবটা নূরান্বিত হয়ে যায়। চোখ বন্ধ করে কালবে জিকিরে জরব দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah 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 ধরে Allah 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 নূর নবীজির প্রেম জালা গয়া আমি জয়লা পয়রা কাগয়া আলা গো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ কামলে ওয়ালার প্রেম জালা গয়া আমরা জয়লা পুইরা কাগয়া আলা গো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ पंजतনের প্রেম জালা গয়া আমরা জয়লা পুইরা কাগয়া আলা গো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ এত ভালোবাসা দয়াল রে দয়াল কেমনে ভইলা গেলি আগাই রে মারহাবা আমি লোক সমাজে কলঙ্কিনী আমি লোক সমাজে কলঙ্কিনী দয়াল তোমারে না ভাঙা আইলে গো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ নূর নবীজির প্রেম জালা গয়া আমরা জয়লা পুইরা
কাগিয়া আলা গঙ্গয় আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ ওরে খাজা বাবা তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ হৃদয় শোনো সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া হৃদয় শোনো সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া আর কারোরে যাইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে আর কারোরে যাইতে দিতাম না গো দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব ও গো খাজা বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব গো নূর নবী আপনাই পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 গোপন কথা খুলে কইব মনের কথা সব জানাইব আর কাগারুরে শুনতে দিব না গো মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দক্ষিণ সাঙ্গর গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 32তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সন্ধিকার ওলামায়ে কেরাম মুরব্বিন হিজাম যুবক বায়ডা কচিকাচারা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে রয়েছেন আমার আবেদা সালেহা সরলা অবলা মা ও বোনেরা সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি মায়া করে দয়া করে আমাকে আপনাদেরকে আজকের এই বেহেশতি বাগানে জান্নাতি পরিবেশে আমি মূর্খ ব্যক্তিকে দু চারটা কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন সেজন্য ওই মহান রব তাআলার দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করে হৃদয়ের গভীর থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর গুজারির পাশাপাশি লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি ওই নবীজির নূরের কদম মোবারকে যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম রাহাতুল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসুল আরিফিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা পাকে নবীর আহলে বাইত আম্বিয়া কেরাম সাহাবা কেরাম আউলিয়া কেরাম সকলের রূহ পাকে দুরূদ পেশ করছে আল্লাহ যেন কবুল করে সকল কোন আমিন আর জোরে কোন আমিন সম্মানিত হাজিরি আসলে আমি আসতে সময়টা একটু লেট হয়ে গেছে এই জন্য ভূমিকা নাই গিয়ে আমি আমার যে বিষয় দিয়েছে ওই বিষয়েও আলোচনা করব পাশাপাশি
এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, অনেকে জানেন না। ওই বিষয়টা দিয়ে আমি আলোচনা শুরু করব, আর মাহফিল কমিটি যে বিষয় দিয়েছে ওই বিষয়ের মাধ্যমে শেষ করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমাকে বলার, আপনাদেরকে শোনার, পাশাপাশি আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান। সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুরে আমার, ও আমার বাবা ভাইরা, গভীর মনোযোগ। আপনারা জানেন আমার নূর নবী রহমাতাল লিল আলামিন যখন মা আমিনার গর্ভে ছিলেন, নবী মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় আমার নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম ইন্তিকাল করেছিলেন। কথা কোন ঠিক কিনা? আমার নূর নবী মায়ের গর্ভে বাবা ইন্তেকাল করেছে। মনোযোগ, নতুন আলোচনা, গভীর মনোযোগ। নবী মায়ের গর্ভে বাবা ইন্তেকাল করেছে। নবী যখন ভূমিষ্ঠ হইলেন, 1 2 3 4 5 6 বছর বয়স যখন আমার নবীর হলো, 6 বছর বয়স হইল যখন, তখন আমার নবীর জনম দুঃখিনী মাও ইন্তেকাল করেছে। ছোট্ট বাচ্চা, 6 বছর বয়স, এতিম নবী, 6 বছর বয়স, মাও নাই বাবাও নাই। আল্লাহু আকবার। এখন এই এতিম নবীকে কে লালন পালন করবে? নবীর নাম, দাদার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, দাদু ভাই রে, ও আমার দাদু ভাই, চিন্তা করিও না, তোমার মাও নাই বাবাও নাই, জন্মের এতিম হয়ে গেছো, অসুবিধা নাই। ও দাদু ভাই রে, আজ থেকে তুমি মুহাম্মাদের লালন পালন ভরণ পোষণের সকল দায়িত্ব আমি দাদা আব্দুল মুত্তালিবে। 6 বছর বয়স থেকে আমার এতিম নবীর আদর মহব্বত ভালোবাসা দিয়া দাদা তাকে লালন পালন করতেছে। 6 বছর বয়স থেকে আমার নবীর বয়সটা যখন 8-এ যায় পৌঁছলো, 2 বছর যখন অতিবাহিত হলো, আমার নূর নবীর যে দাদা ছিল, গার্জিয়ান, ওই অভিভাবক ছিল দাদা, এই 8 বছর বয়স হওয়ার পর দাদাটাও ইন্তিকাল করেছে। এখন কে আমার নবীকে লালন পালন করবে? আব্বাও চলে গেছে, আম্মাও চলে গেছে, আশা ভরসা ছিল দাদা, ওই দাদা ইন্তেকাল করেছে। এখন আমার নবী অসহায় হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, বলুন মায়ার নবী আমার। দিলটাকে নরম করে বলেন বাবা, দয়ার নবী, মায়ার নবী আমার, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো নূর নবীজি একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার। ও নবীজি, নবী আপনার কথা স্মরণ হইলে গো, নবী আপনার কথা মনে হইলে গো, বুক বেসে যায় নয়ন জলে, বুক বেসে যায় নয়ন জলে, কেমনে তাকি সহিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। নবীকে দেখতে চান কিনা বলুন, দেখা দেন গো নূর নবীজি একবার। এখন আব্বা নাই আম্মা নাই,
দাদা ছিল, দাদা নাই, এখন আমার নবীর কে লালন পালন করবে? দাদা যখন মারা গেল, আমার নবী যখন অসহায় হয়ে গেলেন, নবীর এক চাচার নাম ছিল খাজা আবু তালিব। আবু তালিব আমার নবীর কাছে আসলেন, এসে বলে বাতিজাহারি, ও বাতিজা, তোমার মনটাকে ছোট করিও না, আব্বা নাই, আম্মা নাই, দাদাও নাই, অসুবিধা কি? আমি চাচা আবু তালিব তো আছি। আমি আবু তালিব যতদিন বেঁচে আছি, এ বাতিজারে, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি আমার সন্তানের মতো তোমারে লালন পালন করব। নূর নবীর লালন পালনের দায়িত্ব চলে গেল চাচা আবু তালিবের কাঁধে। এই খাজা আবু তালিব আমার নবীকে 8 বছর বয়স থেকে লালন পালন করতে শুরু করলেন। আমার নবী বিয়ে করছিল কত বছর বয়সে? 25 বছর। কত বছর? বিয়ে যখন করছে তখন তো নবী পূর্ণ যুবক সম্পন্ন হয়ে গেছে, আর তো লালন পালন দরকার নাই। আর থেকে নিয়া চাচা আবু তালিব, আর আবু তালিবের স্ত্রীর নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে, নবীর চাচি আম্মার নাম কি? ফাতেমা। নাম কি? ফাতেমা। আবার নবীর মেয়ের নামও ছিল ফাতেমা। কথা ঠিক না বেটি? এই নবীর চাচা আবু তালিব আর চাচি আম্মা ফাতেমা, এই চাচা এবং চাচি দুইটা লোক 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত আমার নবীকে নিজের সন্তানের থেকে আরো বেশি মহব্বত ভালোবাসা দিয়ে আদর দিয়ে লালন পালন করছে। যখন আমার নূর নবীর বয়স 25 হয়ে গেল, তখন মা খাদিজাকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করলো। এই 25 বছর হওয়ার আগ পর্যন্ত 8 থেকে নিয়ে 25, কত বছর এখানে? কত বছর? এই 17টি বছর চাচা এবং চাচি নিজে না খাইয়া নিজে সন্তানদেরকে না দিয়ে আগে আমার নূর নবীরে দিছে। এ সাঙ্গরের বাবা ভাইরা রে, আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নূর নবীকে যদি কেউ ভালোবাসে, মহব্বত করে, এর বিনিময়ে এর প্রতিদান আমার আল্লাহ দেয় কি দেয় না? আরো জোরে কোন দেয় কি দেয় না? আমার নূর নবীরে যদি কেউ ভালোবাসে, এই ভালোবাসার বিনিময় আছে না নাই? রাসূল বলে, মান হাব্বানি ফাকাদ হাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হই, আল্লাহ অবশ্যই তার প্রতিদান দেয়। যদি তাই হয় থাকে, আপনাদের কাছে জানতে চাই, 17টি বছর নবী চাচা এবং চাচি আমার নূর নবীর নিজের সন্তান থেকে, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসিয়া লালন পালন করছে। এই 17টি বছর চাচা চাচি যে আমার নবীরে লালন পালন করছে, এর বিনিময়ে কি আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কৃত হওয়ার দরকার আছে না নাই? আজকের মূল আলোচনা আমি নিয়েছি এই বিষয়টাই। এই চাচা এবং চাচি আমার এতিম নবীর ভালোবাসা, প্রেম, মহব্বত দিয়ে লালন পালন করছে 17 বছর। এই 17 বছরের বিনিময়ে আমার আল্লাহ নবীর চাচা এবং চাচির কি পুরস্কার দিয়ে পুরস্কৃত করছে, ওই পুরস্কারটা সম্পর্কে আজকে আলোচনা করব। শুনতে রাজি আছেননি? আমিন কোন? এ বন্ধুরি, এই পুরস্কারটা এই মাস রজব মাসের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এই জন্যই আলোচনা তুলেছি। অনেক মৌলবীরা এই আলোচনা করে না, কারণ এই জিনিসের প্রতি তাদের ভালোবাসা নাই। এই জিনিসের প্রতি ভালোবাসা না থাকলে ঈমানও থাকবে না। এই দলিলগুলো একটু পরে দিতেছি, আগে আলোচনাটা গুছাই। রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করে সকলে করেন আমিন। আমি আব্দুল মান্নান নাইমি আল চিশতি, যতক্ষণ আল্লাহর রহমতে মদিনার ফায়েজ আলোচনা করব, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের রেফারেন্স মোতাবেক আলোচনা করব। বানোয়াট কোন কথা বলবো না। আল্লাহ যেন হকের মতে সবাইকে কবুল করে সকলে কোন আমিন। এ বন্ধুরি আমার, আপনারা জানেন একটা মহিলা যখন গর্ভবতী হয়, গর্ভের বয়সটা যখন 6 বা 7 মাস হয় বা 8 মাস হয়, তখন গর্ভের সন্তানটা পরিপূর্ণ হয়ে যায়। শুনেন আমার আল্লাহ কি পুরস্কার দিছে নবীর চাচা চাচিরে। নবীর চাচা চাচিরে আমার আল্লাহ মর্যাদাওয়ালা একটা পুত্র সন্তান পুরস্কার দিছে। কিভাবে?
না বললে বুঝবেন না। এই সন্তানটা কেমন মর্যাদার সন্তান আজকে একটু শুনে যান। ওই ফাতেমার গর্ভের মধ্যে সেই সন্তান, ফাতেমা নবীর কি লাগে? সাসি কি লাগে? এই ফাতেমার গর্ভের ভিতর ওই মর্যাদাওয়ালা পুত্র সন্তানটা যখন গর্ভের ভিতরে পরিপূর্ণ হলো, 7 বা 8 মাস বয়স যখন হলো, তখন ওই মহিলার মধ্যে বিভিন্ন আলামত দেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন ওই গর্ভবতী ফাতেমা আশেপাশের বাড়ি কয়েকজন মহিলা নিয়ে বসে গল্প করতেছে। এই গল্প চলাকালীন অবস্থায় আমার রহমাতুল লিল আলামিন ঘরে ঢুকছে। নূর নবী যেই মাত্র ঘরে ঢুকছে, নবীকে দেখার সাথে সাথে ফাতেমা বসা থেকে নবীর সম্মানে টাস করে দাঁড়ায়া গেছে। নবী চলে গেছে, ফাতেমা আবার বসে গেছে। মানুষ তো অবাক। ওই যখনকার ঘটনা বলতেছি, ফাতেমা যখন গর্ভবতী ছিলেন তখন আমার নবীর বয়স হচ্ছে 30। বয়স কত? মুহাম্মদ যে আল্লাহর নবী ওই সময় কেউ জানতো না। জানতো? কত বছর বয়স হলে জানবো? 40 বছর বয়স হলে জানবো। কথা কোন ঠিক কিনা? অনেকে আবার বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী হইছে। নাউজুবিল্লাহ। কোন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। রাসূল বলে আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী মাটি পানির সঙ্গে মিশ্রিত ছিল। অর্থাৎ নবী আদম রে বানাইবার আগে ওই আমার আল্লাহ আমি মুহাম্মদের নবী বানাইয়া দিছিল। এখন বর্তমানে আমার নবীর বয়স 30। কত? তিনি যে নবী সমাজের কেউ জানেনি। 40 বছর হলে ওনার নবুয়ত আল্লাহর হুকুমে প্রকাশিত হবে, সবাই জানবে। কথা কোন ঠিক কিনা? তিনি যে নবী কেউ জানে না। ফাতেমা দাঁড়ায় সম্মান করে কেন? আল্লাহু আকবার। আশেপাশের মহিলারা কো ফাতেমা রে, মুহাম্মদ আসছে, তুমি দাঁড়ায় গেছো, চলে গেছো, বসে গেছো, কারণটা কি? যতবারে মুহাম্মদ ঘরে আসে ততবারে তুমি দাঁড়ায় যাও কেন? কো সম্মানে দাঁড়াই। পাশের বাড়ি মহিলারা কয় ফাতেমা সম্মানে দাঁড়াও। বুঝলাম না তোমার কথার হাকিকত। এতদিন তো মুহাম্মদকে দেখলে দাঁড়াও নাই, ইদানিং কিছুদিন ধরে তুমি মুহাম্মদকে দেখলে দাঁড়ায়া যাও। মুহাম্মদকে তো তুমি 17 বছর নিজের হাতে তারে খাবার খাওয়াইছো, গোসল করাইছো, কাপড় পরিধান করাইছো, সন্তানের মতো আদর যত্ন লালন পালন করেছো, তার সম্মানে আবার দাঁড়াও কেন? সুবহানাল্লাহ। তিনি যে নবী কেউ তো জানে না। কথা কোন ঠিক কিনা? তার সম্মানে আবার দাঁড়াও কেন? আর এতদিন তো দাঁড়াইছো না, কিছুদিন ধরে, ইদানিং কিছুদিন ধরে দাঁড়াইতেছো দেখতেছি। ফাতেমা ডাক দিয়া কই আশেপাশে বাড়ি মহিলারা রে, ও আমার বোনেরা শোনো, মুহাম্মদকে আমি নিজে লালন পালন করছি সত্য, মুহাম্মদ আমার সন্তানের মতন তাও সত্য, মুহাম্মদকে দেখে এতদিন আমি সম্মান করি না, দাঁড়াই নাই তাও সত্য, ইদানিং কিছুদিন ধরে দাঁড়াই তাও আমি নিজের ইচ্ছায় দাঁড়াই না। আমার গর্ভে একটা সন্তান আছে, ওই সন্তানটা মুহাম্মদের তাজিমে আমার দাঁড়াইতে বাধ্য করি। ইয়া রাসূলুল্লাহ। মহিলারা ডাক দেখো ফাতেমা বলো কি তুমি নিজের ইচ্ছায় দাঁড়াও না কোনা, সন্তান আবার কিভাবে বাধ্য করে? আল্লাহু আকবার। আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম বাহিরের কোনো কিছু দেখছিনি। কথা বল। বাহিরের কোনো কিছু দেখা সম্ভব নেই। সম্ভব যদি নাই হয়ে থাকি, ওই সন্তান আবার মারে কিভাবে দাঁড়াইতে তাজিম করতে বাধ্য করে? মহিলারা প্রশ্ন করলো, পুরোটা হাকিকত খুলে বলো, আমরা তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। ফাতেমা ডাক দিয়ে কয় মহিলারা রে, আমার গর্ভের সন্তানটা যখন পরিপূর্ণ হলো, সন্তানটা যখন স্বয়ং সম্পূর্ণ হলো, তখন থেকে দাঁড়ায় কিভাবে শোনো। আমার সন্তানটা গর্ভে পরিপূর্ণ হওয়ার পর একদিন আমি বসে রইলাম, আমার ভাতিজা মুহাম্মদ ঘরে ঢুকলো। মুহাম্মদ যেই মাত্র ঘরে ঢুকলো, আমি শুনতে পাইলাম আমার গর্ভের থেকে আমার সন্তান আওয়াজ দিতেছে। আমার সন্তান আমার পেটে তাকিয়ে বলে, আম্মা
আর বৈশা থাকেন না। আখিরি নবী আখিরি পয়গম্বর রাহমাতাল লিল আলামিন আপনার ঘরে মাত্র ঢুকেছে, উনার সম্মানে আম্মা গো আপনি এই মুহূর্তে দাঁড়াইয়া যান। ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। অবাক কাণ্ড, মায়ের পেটে থেকে বাহিরের জিনিস দেখে সুবহানাল্লাহ। আবার যে মায়ের গর্ভে সন্তান, এই ফাতেমা জানে না মোহাম্মদ যে নবী, কিন্তু পেটের বেটাটি জানতাছে সুবহানাল্লাহ। আম্মা এলো নবী, ওনার সম্মানে দাঁড়াও, আখির নবী উনি সুবহানাল্লাহ। আরে সন্তানটা কি সাধারণ সন্তান না সাধারণ সন্তান? এই ফাতেমার একদিক ওই মহিলারা রে, আমার গর্ভের সন্তানটা যতবারে মোহাম্মদ সামনে আসে আমার পেটের ভিতর আওয়াজ দিয়ে দাঁড়ানোর জন্য, অলসতা বশত যদি না দাঁড়াই, আমি অনুভব করি আমার সন্তানটা পেটের ভিতর লাথি মারে, যন্ত্রণা দেয়, যে কোনো প্রকারে সে আমারে বাধ্য করে মোহাম্মদের সম্মানে আমাকে দাঁড়াইতে। এইভাবে দিন যাচ্ছে। ওই ফাতেমা কয়ে জগৎবাসী শোনা, শুধু তাই না, রাত্রে বেলা যখন ঘুমিয়ে থাকি, রাত্র যখন নিশি হয়ে যায়, বালিশের মধ্যে মাথা রেখে যখন আমি ঘুমাই, তখন আমি শুনতে পাই আমার গর্ভের সন্তানটা আল্লাহ আল্লাহ নামের জিকির করে। এইভাবে দিন যাচ্ছে দিন যাচ্ছে, যতই দিন যাচ্ছে ততই পেটের সন্তানের বুজুর্গি প্রকাশ পাচ্ছে। আল্লাহু আকবার। এইভাবে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, মা বোনদের গর্ভের টাইম যখন 10 মাস 10 দিন হয়, তখন বাচ্চা প্রসব হয়, কথা কোন ঠিক কিনা? যখন 10 মাস 10 দিন হয়ে গেল, ওই ফাতেমা চলে গেলেন আল্লাহর কাবার দুয়ারে। কেন গেলেন? বর্তমান সময়ে যদি কোনো মা বোনদের গর্ভের বাচ্চা প্রসব হইতে কোনো প্রবলেম যদি হয়, সাথে সাথে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটাল নিয়ে সিজার করে, কথা কোন ঠিক কিনা? আগের যুগে তো সিজারে কোনো সিস্টেম ছিল না, আমরাও নরমালে হয়েছি, কথা কোন ঠিক কিনা? আপনারা অনেকে হয়েছেন, ইদানিং এটা বের হয়েছে। আগের যুগে সিজারে কোনো সিস্টেম ছিল না, এই জন্য অনেক সময় দেখা গেছে মা সন্তান প্রসব করতে যায়, মৃত সন্তান প্রসব করেছে। আবার এমনও দেখা গেছে সন্তান প্রসব করতে যায় মা নিজেও মারা যায়, মা সন্তান উভয়টা মারা যায়। এরকম ঘটছে কি ঘটছে না? এই সময়টা মহিলাদের বড় একটা বিপদের সময়। এই জন্যই ফাতেমা চলে গেলেন আল্লাহর কাবার দরে। কাবার কাছে যাইয়া কাবার মালিককে ডাক দিলেন, আল্লাহ ও মায়ার আল্লাহ, ও কাবার মালিক, আমার পেটের সন্তান চিনাইছে মোহাম্মদ যে তোমার নবী, মুহাম্মদকে সম্মান করতে আমার সন্তান আমারে বাধ্য করে, তুমি আল্লাহর নামের জিকির করে। ও মায়ের আল্লাহ, আমার সন্তানটা ভূমিষ্ঠ হইবার টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। এখন যদি সন্তানটা ভূমিষ্ঠ হইতে যাইয়া অন্য অন্য সন্তানের মতো যদি বিপদ চলে আসে, মারা যায় যদি, অথবা কোনো বিপদ হয়, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। ও কাবার মালিক আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি সহিহ সালামতে ভূমিষ্ঠ করার ব্যবস্থা করে দাও। কাবার পাশে যাইয়া কাবার মালিককে যখন ডাক দিলেন, এই আল্লাহকে ডাকতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এই কান্নারত অবস্থায় আল্লাহর কি কুদরত, ওই মহিলাটার প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। এমন প্রসব ব্যথা আরম্ভ হয়েছে, মহিলাটা চির দাঁড়ানো, আর দাঁড়িয়ে থাকতে পারলো না, মাটির মধ্যে বসে গেল। এমন প্রসব ব্যথা চটপট শুরু কইরা দিছে। আশেপাশে বাড়ির কোনো পরিচিত লোক নাই, বা এমন কোনো লোক নাই বলবে যে বাড়িতে যায় খবর দাও আমাকে এখান থেকে নেওয়ার জন্য। এখন তো মোবাইলের যুগ, কোনো মা বোনটা এরকম বিপদে পড়লে স্বামীর কাছে ফোন করতো, কুদ্দুসে সিনজিটা লয়ে তাড়াতাড়ি আসেন, ঠিক কিনা? আগে মোবাইলের যুগ ছিল না, যেহেতু ছিল না, ফোন করার কোনো ব্যবস্থা নাই। ফাতেমা এদিকে আশেপাশে পরিচিত কোনো লোক নাই, ধরে বাড়িতে নিয়ে যাবে বা বাড়িতে খবর দিবে, এরকম কোনো লোক নাই। এখন ফাতেমা মহা বিপদে পড়লেন। ফাতেমা কই, আল্লাহ ও মায়ার
আল্লাহ গো, আমি তোমার কাবায় আসছিলাম আমার সন্তানের সহযোগিতার জন্য, সহি সালামতে প্রসব হওয়ার জন্য। এখন দিয়ে আমার উপর আরো বিপদ নেমে আসছে, আরম্ভ হয়েছে। কাবার পাশে খোলামেলা জায়গা, মানুষ তাওয়াফ করতেছে। এই খোলামেলা জায়গার মধ্যে যদি আমার গর্ভের সন্তানটা প্রসব হয়, আমার ইজ্জত থাকবে না। কথা কোন ঠিক কিনা? কাবার পাশে খোলামেলা জায়গা কিনা? এই খোলামেলা জায়গার মধ্যে সন্তান প্রসব হইলে কেমনে কি করবো আল্লাহ? মা বোনটা সন্তান প্রসব করতে হলে অবশ্যই পর্দার দরকার আছে না নাই? এবার ফাতেমা কো, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও শত শত মানুষের সামনে। আমি ফাতেমা রে, তুমি আল্লাহ বিহুজতি করিও না। এইভাবে আমার আল্লাহকে ডাকতেছে আর কাঁদতেছে। যেই মাত্র আমার আল্লাহকে ডাকা শুরু করলে, হঠাৎ ফাতেমা ছায়া দেখে, কান্নারত অবস্থায় কাবার দিকে ছায়া দেখে, আল্লাহর ঘর কাবার দেওয়ালটা ঠাস কইরা ফাইটে একটু ফাঁক হইয়া গেছে। ফাতেমা বুঝতে পারলি এই কাবার দেওয়ার আমার আল্লাহ পাঠাইছে আমি ফাতেমার পর্দার জন্য। ফাতেমার দেরি করলেন না, কোন রকম ভাবে কষ্ট করে ওই কাবার দেওয়ালের ফাটল দিয়ে ভিতরে ঢুকে গেছে। যেই মাত্র ফাতেমা গর্ভবতী মহিলা কাবার ভিতরে ঢুকলেন, যদি ফাটলটা টাইকা থাকে আর একটা লোক ঢুকতে পারে, দ্বিতীয় কোন লোক যেন না ঢুকতে পারে। আমার আল্লাহর কুদরতে কাবার ওই ফাটা দেওয়ালটা আবারও জোড়া লাগিয়ে গেছে। তাহলে কি বোঝা যায়? ওনার জন্য ফাটাইছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আবার যেহেতু জোড়া লেগে গেছে। এবার ফাতেমা যেই মাত্র কাবার ভিতরে গেছে, পর্দার ব্যবস্থা হয়েছে কি হয়েছে না? কথা কোন হয়েছে কিনা? পর্দার ব্যবস্থা হয়েছে ঠিকই, মাগার ভিতরে এমন অন্ধকার। 360টা মূর্তি আছে না নাই? আছে না নাই? ভাঙবো কখন? আমার নবীজি ভাঙবো। কথা ঠিক কেনা? মক্কা বিজয় করার পরে ওই সময় তো মূর্তি ছিল কি ছিল না? ফাতেমা সাহেব গাড়ি বাবারি আগডুম বাগডুমি, মূর্তি দেওয়া পাব নাই, আর অন্ধকার। কাবার চতুর্দিকে দরজা জানানো সব তালা লাগানো বন্ধ, একদম অন্ধকার, হাত দিলে হাত দেখা যায় না, এমন অন্ধকার। ফাতেমা কো, আল্লাহ আমার ইজ্জত বাঁচানোর জন্য তুমি কাবার দেওয়াল ফাটাই দিছো, কাবা ঘরের আমার পর্দার ব্যবস্থা বানাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, কিন্তু এখন তো অন্ধকার, অন্ধকারে বাচ্চা ভূমিষ্ঠ হলে আমি একলা মহিলা কেমনে কি করবো? সুবহানাল্লাহ। কিন্তু ফাতেমার দিলে একটা বিশ্বাস আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, যে যখন বান্দা বান্দি কোনো বিপদে পড়ে খাস নিয়তে আল্লাহকে ডাকবে, আল্লাহ তার হেফাজত করে কি করে না? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার নবীর উসিলায় সুপথে চালাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। এবার ওই ফাতেমা কাবার ভিতর বৈশা আবার আল্লাহর উপর ভরসা নিয়ে আল্লাহকে ডাকা শুরু করলেন। ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ মহিলারা যখন বাচ্চা প্রসব করে ওই মহিলার পাশে রাত্রে বেলা হইলে সেরাক বাতি রাখে কি রাখে না? আশেপাশে বাড়ি মই মুরব্বী কয়েকজন মহিলা বাচ্চাকে রিসিভ করার জন্য তাকে কি থাকে না? ফাতেমা ডাক দেখেন না, এই কাবার ভিতর অন্ধকার, আলো বাতির কোনো ব্যবস্থা নাই, বাচ্চাকে রিসিভ করবে কিছু টুকটাক কাজ আছে, এই কাজের জন্য কোনো মহিলাও নাই, আমি একা মা, পেটে সন্তান শুধু 2 জন আছি, যদি আমার আশেপাশে কোনো বান্ধব নাই, আল্লাহ আমি ফাতেমা জানি তুমি আল্লাহই আমার একমাত্র বান্ধব। আমার আল্লাহর উপরে ভরসা করে
ফাতেমার বিশ্বাস যে আল্লাহ আমার পর্দা হেফাজতের লক্ষ্যে কাবা পাঠায় দিছে, ওই আল্লাহ বাতির ব্যবস্থা করতে পারে কি পারে না। এবার ফাতেমা আবার আবার মাওলাকে ডাকা শুরু করলেন আর কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে যখন কিছুক্ষণ সময় গেল, ওই ফাতেমা অনুভব করলো তার প্রসব ব্যথা আরো বাড়িয়ে গেছে। এমন প্রসব ব্যথা বাড়িয়ে গেছে আর সহ্য করতে পারলো না। ওই ফাতেমা আমার মালিককে আবার একবার আল্লাহ কয়ে ডাক মারলেন। যেই মাত্র আল্লাহ কয়ে ডাক মারছি, সাথে সাথে গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে। এই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি ঘটনা ঘটছে দেখেন। যেই মাত্র গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, ওই ফাতেমা ডাক দিয়া কই, জগতে বাসিরারি কাবা ঘরটা ছিল অন্ধকার, হাত দিয়ে হাত দেখা যাইতো না। যখন আমার গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, তখন আমি চাইহা দেখি আমার গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আমার সন্তানের চেহারা থেকে এমন একটা নূর, এমন একটা জ্যোতি বের হইল। আমার সন্তানের চেহারার নূরে, চেহারার আলোতে আল্লাহর ঘর কাবা আলোকিত হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর কাবা আলোকিত হয়ে গেছে নূরে। সুবহানাল্লাহ। 4 দিন চলে গেল। কই দিন? কোন কোন বর্ণনায় 3 দিন, কোন বর্ণনায় 4 দিন এসেছে। কাবার ভিতর 4 দিন। এদিকে গর্ভবতী মহিলা নিখোঁজ, স্বামীর ঘুমে ধরেনি। কথা বলা, কারো স্ত্রী নিখোঁজ আর আমার ঘুমে ধরবে না। আবু তালিব পাগল পাগল হয়ে খুঁজতেছেন। নবীর আর এক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু তালিবের কাছে আসছে। এসে বলে, ভাই কি পাগল পাগল হয়ে খুঁজতেছেন? তোমার ভাবি তো আজ 4 দিন হয়েছে নিখোঁজ, পাইতেছি না। হযরত আব্বাস ডাক দিয়ে কই, ভাই রে, 4 দিন আগে আমি দেখছি আল্লাহর ঘর কাবার ভিতরে তিনি ঢুকতেছেন। বলো কি গো? হাত চলো কাবার দরজা খুলি। আবু তালিবের ভাইদেরকে লইয়া কাবার দরজায় গেলেন। ওই কাবার দরজায় যাইয়া তালার মধ্যে চাবি লাগাই কিন্তু তালা তো খুলে না। তালা খুলে না কেন? এবার আবু তালিব ডাক দিয়ে কই, এই আমার ভাইরা রে, পৃথিবীর সবাই যদি চাবি লাগায়, যদি নাও খুলি, আমি আবু তালিবের বিশ্বাস, আমার বাতিজা মুহাম্মদ যদি চাবি তালাতে লাগাই, তালা না খুলে থাকতে পারবেন। যাও যাও আমার বাতিজাকে ডেকে নিয়ে আসো। আমার নূর নবী, কামলেওয়ালা নবী, নূরের হাত মোড়ক দিয়ে যেই মাত্র চাবিটা তালার মধ্যে লাগাইলেন, লাগানোর সাথে সাথে টাস করে তালাটা খুইলা গেল। যেই মাত্র দরজা খুললো, সবাই ভিতরে ঢুকলেন। যায় দেখে ফাতেমা বিনতে আসাদ পুত্র সন্তান নিয়ে বসে আছে। 4 দিন ধরে খাবার নাই, ঘুম নাই, কিন্তু মহিলাটা কোনো সুস্থ হয় নাই, সন্তানটা কোনো সুস্থ হয় নাই। তারা যেন একদম সুস্থ রেখেছে কে? এবার কাবার ঘর থেকে বের হয়ে আসলেন। সমাজের সবাই খুশি, কুরাইশ বংশের সবাই খুশি। আমাদের বংশের মধ্যে, হাশিমি খানদানের মধ্যে একটা পুত্র সন্তান হয়েছে, একটা লাঠি হয়েছে, জোর বাড়ছে। সুবহানাল্লাহ। কি বাড়ছে? জোর বাড়ছে। আপনার আমার গোষ্ঠীর মধ্যে যদি একটা ছেলে হয়, আমরা খুশি হই না? একটা লাঠি হয়েছে, কথা ঠিক নেবে ঠিক। আর মেয়ে হইলে কি বেজার না কি? নাউজুবিল্লাহ। কন্যা সন্তান হলে যে তারে সুশিক্ষা দিয়া ভালো পাত্রের, ভালো বরের হাতে তুলে দিতে পারেন, ভালো জামাই দেখে বিয়ে দিতে পারেন, সুশিক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে আল্লাহ পাক এর বিনিময়ে, কন্যা লালন পালনের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। বেজার হওয়ার কোনো কারণ? সবাই খুশি, পুত্র সন্তান হয়েছে, সবাই আনন্দিত। আবু তালিব নিজেও খুশি, সবাই খুশি, আমার নবীও খুশি। কিন্তু আমার নূর নবী চায়া দেখে জলম দুঃখিনী মা, যে মা বাচ্চাটারে খুলে লইয়া রাখছে, ওই মা খুশি না।
ওই মার মনটা খুব বেজার। আমার নবী কাছে গেলেন, যায় বলে, ও চাচি আম্মা গো, আমার চাচাতো ভাই হয়েছে, এই সংবাদে সবাই খুশি, আপনার মা তো বেশি খুশি হওয়ার কথা, কিন্তু আপনার চেহারাটা মলিন কেন, আপনি মা বেজার কেন, আপনি নাখুশ কেন জানতে চাই। ওই ফাতেমা ডাক দিয়ে কই, ভাতিজা মুহাম্মদ, আমার সন্তান 4 দিন হয়েছে জন্ম হয়েছে, আমার সন্তানে বড় বড় 3টা সমস্যা আছে। কোন সন্তানে যদি এত বড় 3টা সমস্যা থাকে, কোন মা খুশি হইতে পারে না। আমার নবী গো, চাচি গো, কি সমস্যা আপনার সন্তান, একটু খুলে বলেন। ফাতেমা ডাক দিয়ে কই, বাতিজারি, ও বাতিজা, 4টা দিন হয়েছে আমার সন্তান জন্ম হয়েছে, 4 দিন ধরে আমি মায়ের স্তন আমার বাচ্চার মুখে লাগাই, যতবারই আমার স্তনটা বাচ্চার মুখে লাগাই, মুখটা ঘুরিয়ে নেই, ফিরিয়ে নেই, আমার স্তন খায় না। আজ 4টা দিন ধরে উপবাস, আমার সন্তানটা কোনো কিছু খাই না। বলো 4 দিন উপবাস, সন্তানটা কিভাবে বাঁচবে, আমি মায়ের মন কিভাবে খুশি থাকে। 2 নম্বর সমস্যা হইল, প্রত্যেক সন্তান জন্ম হইয়া ওয়া ওয়া বলে একটা চিৎকার মারে কি মারে না? আজ 4 দিন হয়েছে আমার সন্তান একবারও চিৎকার দেয় নাই, মনে হয় আমার ছেলেটা ভুবা। 3য় নম্বর সমস্যা হইল, প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হইয়া চোখ মেলিয়া মায়ের দিকে তাকায়। আজ 4টা দিন হয়েছে আমার সন্তান চোখ মিলে একবারও আমার দিকে তাকাইছে না। এত বড় বড় 3টা সমস্যা, বলো এই সমস্যা থাকা সত্ত্বেও আমি মা কিভাবে খুশি হইতে পারি? তবে এখন খুশি হইব কিভাবে? এ মা ডায়ে দিয়ে কয়, ও বাতিজারে, আমার বিশ্বাস এখন আমার মনে একটু শান্তি পামু। ও কিভাবে পাইবেন কো বাতিজা? আমি মায়ের বিশ্বাস, আমার এই সন্তানের সমস্যার সমাধান পৃথিবীর কোন ডাক্তার কবিরাজে যদি নাও করতে পারে, আমার সন্তানের সমস্যার সমাধান তুমি মুহাম্মদের কাছে আছে, আমি ভালো করে জানি। এই বাতিজা নেও, তোমার ভাইকে তুমি ভালো করে দাও, সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সে ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছে কে? আমার নবী রহমাতুল লিল আলামিন। আর দেরি করে নাই, ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিলেন। কুলে নেওয়ার পর সময় যেহেতু কম, এই জন্য শর্টকাট বড় কি ফেলতেছি, বাচ্চাটাকে কুলে নিলেন। কুলে নিয়ে যে বাচ্চা 4 দিন ধরে মায়ের স্তনে মুখ লাগায়, 4 দিন ধরে মায়ের স্তনে মুখ লাগায়, 4 দিন ধরে মায়ের স্তন মুখে দেয়, কিন্তু বাচ্চা খায় না, 4টা দিন উপবাস। আজকে যখন নূর নবীজি বাচ্চাটাকে কোলে লইয়া, নূর নবীজি জিহ্বা মুবারক যেই মাত্র বাচ্চার ছোট মুখের মধ্যে লাগাইলেন, টুটের মধ্যে লাগাইলেন, মায়ের স্তন দিলে মুখ ফিরাইয়া নেই। ওই বাচ্চার মুখে যখন আমার রহমাতুল লিল আলামিনের জিহ্বা মুবারক যেই মাত্র লাগাইলেন, লাগানোর সাথে সাথে ওই বাচ্চাটা কি করলো, তার জাইম দিয়া টাস করে নবীর জিহ্বা মোরকে কামড়দা দইরা সুস্যা সুস্যা আমার নবীর জিহ্বার লালা মুবারক খাওয়া শুরু করছে। খাবারের লাইন চালু হইছে নি? আর কি সমস্যা? চোখে দেখেন অন্ধমন। আমার নবী রহমাতুল লিল আলামিন এবার কি করলেন? এবার আমার দয়াল নবী বললেন, বাচ্চাটাকে দেও। বাচ্চাটাকে আবার কোলে নিলেন, নিয়ে আমার নবী ওই বাচ্চার চোখে চোখে একটু চোখ রাখলেন। যেই মাত্র চোখে চোখে একটু চোখ রেখে যেই মাত্র একটু তাওয়াজ্জুহ নিক্ষেপ করলেন, সাথে সাথে বাচ্চার নজর খুলে গেল। বাচ্চাটা নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে ছায়া মুস্কি মুস্কি হাসা শুরু করেছে। আর কি সমস্যা? বাচ্চা তো বোবা, কথা বলে না। আবার নবী আর একটু নজর দিলেন, আবার যেই মাত্র দিলেন, এই বাচ্চা দেরি করে না, বাচ্চার জবান খুললো। তবে আপনার আমার মতো না, আপনার আমার জবান খুলছে ওয়া ওয়া বলে, ওই বাচ্চার জবান স্টার্ট হয়েছে ওয়া ওয়া বলে না। ওই বাচ্চার জবানটা যখন খুললো, বাচ্চা বিশুদ্ধ আরবি ভাষায় বলতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলুন পাইলে নিরা লাই গো নবী।
আরে তুই কদমে চুমকাব চরণ দুলি মাগব গাই, তুই কদমে চুমকাব চরণ দুলি মাগব গাই, পাইলে নিরা লাই গো নবী আমার নবী নূরের নবী, নবী আমার নূরের ছবি গো, পার করে আনিবেন তিনি হাসরের বেলায়, পার করে আনিবেন তিনি বেলায়, পাইলে নিরা লাই গো নবী। এবার বাচ্চার সব সমস্যার সমাধান হয়েছিনি, এখন মা বাবা খুশি না বেজার? যেই মাত্র মা বাবা খুশি হয়েছে ওই বাচ্চার উপরে আরেকটা বিপদ নেমে আসছে। এখন আবার কোন বিপদ শোনার দরকার আছে না নাই? ওই বিপদটা হচ্ছে ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ ছিল। এক বন্ড এক জ্যোতিষী ছিল। ওই বন্ড জ্যোতিষী জাদুকর সে কি করত, যখন কারো ঘরে পুত্র সন্তান জন্ম হইতো ওই জাদুকরের একটা কালো পাথর ছিল, জাদুর একটা পাথর ছিল। কারো ঘরে পুত্র সন্তান হলে, ছেলে সন্তান হইলে ওই ছেলেটার কালো পাথর উপর শোয়াইতো। হাইয়া নামের একটা তার সাপ ছিল, ওই সাপটাকে সে জাদু দিয়ে মন্ত্র বলে ডেকে আনতো। সাপটা আসিয়া ওই বাচ্চা যে পাথরের মধ্যে শোয়া, এই পাথরের চতুর্দিকে ঘুইরা ঘুইরা বাচ্চার ভাগ্য যাচাই করতে। বলুন নাউজুবিল্লাহ। এই বাবার আপনারা বলেন বাচ্চার ভাগ্যে কি আছে সাপে জানেন, আল্লাহ জানে। এটা কি ভালো না বন্ডামি? ওই মূর্খ বন্ডা জাদুকর প্রত্যেক বাচ্চার ভাগ্য যাচাই করত। যেই বাচ্চার ভাগ্য ভালো হইতো সাপটা পাথরকে একটা গুর্তি দিয়ে চলে যাইতো। যেই বাচ্চার ভাগ্য খারাপ হইতো 2-3 গুর্তি দিয়ে কেটে ফেলতো, সুবল মারতো, সাপে কাঁপতো। বলুন নাউজুবিল্লাহ। বলুন তো কোন মা নিশ্চিত জেনে শুনে সত্য জেনে এই বিপদের মধ্যে কোন মা সন্তান দিতে চাইবেনি? আরো যেরকম চাইবেনি। ও মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাফুল বানাইলেও ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ। মায়ের দুধ দেখাইছেন, একটা ফোঁটা দুধের ঋণ আপনার শরীরে চামড়া খুলে জুতা বা পাপুস বানা দিলে সুদ হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার ইবাদত করবা একমাত্র আমার ইবাদত, আর আমার ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার খেদমত করবা, সৎ ব্যবহার সদাচরণ, এক কথায় আব্বা আম্মার গোলামিতে নিযুক্ত থাকবা। আব্বা আম্মার খেদমতের দরকার আছে না নাই? এই বন্ধু ডানে বামে যাব না। এবার ওই জ্যোতিষী কি করলো, আবু তালিব এবং ফাতেমাকে বলল, এ আবু তালিব রে, শুনলাম তোমার একটা সন্তান নাকি কাবাতে ভূমিষ্ঠ হয়েছে। কহা সন্তানটা দেখো কেন? সন্তানটারে পাথরের উপর রাখিয়া তার ভাগ্য ভালো না খারাপ আমার সাপরে দিয়া যাচাই করুম, নির্ণয় করুম। বলুন নাউজুবিল্লাহ। এ সান্দারে বাবারা রে, এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? বাচ্চার ভাগ্য ভালো না খারাপ বুঝলেন? এখন সাপে যাচাই করবো ভালো না খারাপ। আসুন সাপে কি যাচাই করে দেখি। জাদুকর কি করলো, আব্বা আম্মা দিতে রাজি না, বাধ্য হয়ে দিল, কারণ এটা তাদের নিয়ম ছিল, প্রথা ছিল। বাচ্চাটাকে দিল, এ জাদুকরের কালো পাথর উপর বাচ্চাটাকে শোয়াইল। বাচ্চাটাকে শোয়াইয়া মন্ত্র দিয়া ওই হাইয়াকে ডাক দিল, সাপটাকে ডাক দিল। সাপটা আসিয়া চতুর্দিকে ঘোরাফেরা ঘুরপাক খাইলো, ঘুরতে শুরু করলো। যদি কোনো বাচ্চার ভাগ্য ভালো থাকে একটা গুর্তি দিয়ে চলে যায়, বাচ্চার ভাগ্য খারাপ থাকলে 3-4টা গুর্তি দিয়ে কামড় মারে। কথা কোন ঠিক কিনা? এই বাচ্চারা শোনার পরে সাপটা আসিয়া একটা গুর্তি দিয়ে চলে যায় নাই, 3-4 গুর্তি মাইরা দিছে। আপনাদের ধারণা হচ্ছে বাচ্চার ভাগ্য ভালো। কথা কোন ঠিক কিনা? এতক্ষণ আলোচনায় এটাই বুঝলেন, কিন্তু সাপের ধারণা বাচ্চার ভাগ্য ভালো না, যেহেতু ভালো না কাটতে হবে, সুবল মারতে হবে। কথা কোন ঠিক কিনা? 3-4 গুর্তি মারিয়া সাপে বুঝলো বাচ্চার ভাগ্য ভালো না। যে বাচ্চা মাকে দাঁড়ায় সম্মান করার জন্য বাধ্য করে, ওই বাচ্চার ভাগ্য বলে ভালো না। নাউজুবিল্লাহ।
যেই বাচ্চা কাবায় জন্ম হয়েছে, যেই বাচ্চা মায়ের গর্ভে থাকে আল্লাহর নাম লয়ে জিকির করে, ওই বাচ্চার ভাগ্য ভালো না সাপে বলে। এবার সাপ কি করছে, 3-4 গুর্তি মাইরা যেই মাত্র সুবুল মারবে, কামড় দিবে, সাপ এখন কাটবে, যেই মাত্র 3-4 গুর্তি মাইরা সাপটা চলে যায় নাই, অনেক বাচ্চার বেলায় চলে যায়, অনেক বাচ্চাকে কেটে ফেলে, এই বাচ্চাকে কাটবে, এরকম একটা ভাব সাপের মধ্যে। 3-4 গুর্তি মাইরা সাপটা চলে না যাইয়া এই বাচ্চার মুখের দ্বারে যাইয়া এইভাবে ফনা তুলে দাঁড়াইছে, এবার কামড় মারবে। এই দৃশ্য দেখে আব্বা আম্মার কলজার মধ্যে পানি নেই, শুকায় গেছে, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। এবার ওই সাপটা কি করলো, সাপটা বাচ্চাকে কামড় দিয়ে এইভাবে মাথাটা চ্যাপটা করে ফনাটা তুলিয়া, যেই মাত্র সাপটা ফুস করে বাচ্চাকে কামড় দেওয়ার জন্য মুখটা কাছে নিছে, মুখটা বাচ্চার সাপের মুখটা বাচ্চার কাছে নেওয়ার সাথে সাথে ছোট্ট বাচ্চা, ছোট ছোট হাত, ছোট ছোট পা, 4 দিনে বাচ্চাটা কত বড় জানেনি। সাপটা যেই মাত্র কামড় দেওয়ার জন্য মুখটা, সাপের মুখটা বাচ্চার কাছে নিছে, ওই ছোট্ট বাচ্চা তার ছোট হাত দিয়া সাপের গলার মধ্যে ঠাস করে চিপা মাইরা দইরা ফেলছে। ছোট্ট আলহামদুলিল্লাহ কোন এবারে যেই মাত্র দৌড়ে ফেলছে, আল্লাহ পাক, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, সাধারণ বাচ্চা, এই ছোট বাচ্চা ছোট হাত দিয়ে সাপের গলার মধ্যে চিপা মাইরা দইরা এমন একটা আসর মাইরা দিছে রে, আসরের সাথে সাথে সাপটা খন্ড খন্ড হয়ে একবারে ধ্বংস হয়ে জায়গায় মরে গেছে। সাপটাকে আসার দিয়ে ধ্বংস করে ফেলছে সেই ছোট বাচ্চা। উপস্থিত শত শত লোক তো অবাক হয়ে গেল, এটা কেমন বাচ্চারি, যেই বাচ্চাই আজীবনের ভণ্ডামিকে কবর দিয়ে দিছে। সুবহানাল্লাহ, এই সাপটা কত মানুষের সন্তান কাটছে, কিন্তু এই বাচ্চা ওই সাপটাকে কবর দিয়ে দিয়েছে। এই বাচ্চা তো সাহসী বাচ্চা। কি বাচ্চা? উপস্থিত সবার জবান দিয়ে আসলো, এই বাচ্চা হচ্ছে হায়দার, এই বাচ্চা হায়দার, হায়দার অর্থ সাহসী, সাহসী। সুবহানাল্লাহ, এই বাচ্চার নাম পড়ে গেছে হায়দার। আল্লাহু আকবার। আমার আল্লাহ কো নবী গো, না না, যদিও সমাজের মানুষ তার নাম দিয়েছে হায়দার, আমি আল্লাহ নিজে একটা নাম রাখতে চাই। আপনার আমার নাম রেখেছে পীর মাশায়েখরা, মসজিদের ইমাম সাহেবরা, আলেম ওলামারা। এই বাচ্চার নাম আমার আল্লাহর বন্ধু গো, আমি আল্লাহ তার নাম রেখে দিতে চাই। আমার নবী আল্লাহ কি নাম রাখবেন, আমার আল্লাহ রাখবে কই বন্ধু গো। এই বাচ্চার নাম যদি মানুষ হায়দার ডাকতে, সেটা হচ্ছে তার লকব। এই বাচ্চার মূল নাম আমি আল্লাহ রেখে দিলাম, এই বাচ্চার নাম হচ্ছে হযরতে আলী। ইয়া রাসূলুল্লাহ, এই হযরত আলী ছিল কি হায়দার, সাহসী। আল্লাহর জমিনে ওনার মতো আর বীর নাই। সুবহানাল্লাহ। কারণ যখন ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল যখন 313 জন সাহাবী নিয়ে গেছে যুদ্ধে, আবু জেহেল আসছে 1,500 লয়া। এত মানুষের সাথে 300 মানুষ কিভাবে পারবে? যখন যুদ্ধ লাগে গেছে 7 মণ ওজনের জুলফিকার তরবারিটি নিয়ে যখন মাওলা আলী কুরবানি শুরু করছে, আসমান থেকে গায়েবে আওয়াজ আসছে, লা ফাতা ইল্লা আলিজান, লা সাইফা ইল্লা জুলফিকার। আল্লাহর জমিনে আলীর মতো কোনো বীর নেই, আর জুলফিকারের মতো কোনো তরবারি নেই। খাইবরের যুদ্ধের মধ্যে যখন 3 দিন যুদ্ধ হয়েছে, সাহাবারা বিজয় লাভ করতে পারে না। হরতা বকরা উমর রাদিয়াল্লাহু আনহু সব সাহাবীরা যায়। চতুর্থ দিন মাওলা আলীর হাতে যে যুদ্ধের পতাকা, যুদ্ধ করতে করতে যখন শুরু করছে, এটা ছিল ইহুদিদের একটা দুর্গ ছিল, বড় বিল্ডিং, কাইমুস দুর্গ। দুর্গটার নাম কি ছিল? ইহুদিদের। মাওলা আলী যখন তাদেরকে ধরন দিতেছে, তারা যায় দুর্গের ভিতরে ঢুকে গেট লাগাইছে। কি লাগাইছে? আপনার বাড়ির কাঠের দরজার মতো নাকি? সিংহ দরজা, লোহার বড় গেট। গেট যখন লাগাইছে তারা, এখন কেউ ভিতরে ঢুকতে পারে না। আল্লাহর বাগ যিনি, শেরে খুদা যিনি, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ মাওলা আলী শেরে খুদা যায়া গেট যখন লাগাই ফেললো, ইহুদিরা বাম হাত দিয়ে গেটটার মধ্যে ধরে টান দিয়ে গেটটা উপড়ে ফেলছে। গেটটা উপড়ে ওই গেটটাকে ডাল বানায়া উনি যুদ্ধ করে এই কাইমুস দুর্গকে উনি বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ, দখল করে ফেলছে। যুদ্ধ শেষ, গেট ফালাই দিছে। নবীজি আমাদের মতো যুবক 70 জন সাহাবীরা গেটটা জায়গা লাগাই দেয়। 70 জন যুবক সাহাবীকে গেটটা ধরছে, এটা আলগিতে বাউতে পারে না। 70 জন লোক এটা আলগিতে বাউতে পারে না। মাওলা আলী শেরে কথা গেটটা তাফাদা ধইরা রড সিমেন্ট থেকে টানটা ছুড়াই লিছে। সুবহানাল্লাহ।
ওনার মতো বাঘ আর আসেনি, উনি শেরে খুদা, আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ। এবার আলোচনা শেষ পর্যায়ে যেহেতু দলিল দেওয়ার দরকার আছে না নাই? এতক্ষণ আলোচনা করছি, অনেক মৌলবীরা বলবো বানায় বানায় কিচ্ছা কয়ে গেছে, এই জন্য দলিল যদি না দেই তাহলে এটা অপূর্ণ থেকে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত আলী জন্মগ্রহণ করছে আল্লাহর ঘর কাবাতে। নবী আদম থেকে আজ পর্যন্ত মাদি হাল মুস্তাকবিল, অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীতে কেউ আল্লাহর ঘর কাবাতে জন্মগ্রহণ করেন নাই, বর্তমানে করতেছে না, ভবিষ্যতে করবে। গ্রামের মসজিদে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছেনি, কিন্তু সকল মসজিদের মসজিদ খুদ কাবাতে আল্লাহর নবীর প্যারা সাহাবী জামাতা শেরে খুদা আসাদুল্লাহ গালিব মৌলা আলী জন্মগ্রহণ করেছে। দলিল কি? ইমাম হাকিম নিশাপুরীর আল মুস্তাদরাক আলা সাহিহাইনের তৃতীয় খণ্ড 550 পৃষ্ঠা হাদিস নম্বর 6044 নং হাদিস ইমাম হাকিম নিশাপুরী উল্লেখ করেন, ফাকাদ তাওয়াতারাতিল আখবারি আন্না ফাতিমা বিনত আসাদিন ওয়ালাদাত আমিরুল মুমিনিনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু ফি জাওফিল কাবা। এই ঘটনাটি, এই কথাটি তাওয়াতুর পর্যায়ে পৌঁছেছে যে ফাতেমা বিনতে আসাদ মৌলা আলী শেরে খুদাকে আল্লাহর ঘর কাবাতে জন্ম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বলুন। কেন এই ঘটনা তুললাম? এই জন্য তুললাম, ওই মৌলা আলী শেরে খুদাকে যদি ভালো না বাসেন রাসূলকে পাবেন না। আল মুস্তাদরাক আলা সাহিহানের তৃতীয় খণ্ডে আরেকটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন স্বয়ং আমি মুহাম্মদকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আমাকে ভালোবাসলে স্বয়ং খোদাকে ভালোবাসা হয়ে যায়। এই জন্য পাকে পাঞ্জাতন আহলে বাইত মৌলা আলীকে ভালোবাসার দরকার আছে না নাই? আলোচনাটা এই জন্য করেছি, এখন রজব মাস। কি মাস? এই রজব চাঁদের 13 তারিখে ওই ঘটনা হয়েছে। এতক্ষণ কাবার মধ্যে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যে ঘটনা বললাম, এই ঘটনাটা হয়েছে এই চাঁদের 13 তারিখ চলে গেছে। সুবহানাল্লাহ। এই চাঁদের 13 তারিখ এই ঘটনা হয়েছে, এই জন্য আজকে এই ঘটনাটা বললাম। আর একটা কথা শুনে রাখেন, মৌলা আলীকে যদি ভালো না বাসেন আপনার ঈমানের ত্রুটি হবে। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফ হাদিসটা রয়েছে, রাসূলুল্লাহ বলেন, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউহিব্বুকা ইল্লা মুনাফিক। এই আলী, মুমিন ছাড়া তুমি আলীরে কেউ ভালোবাসবে না, মুনাফিক ছাড়া তোমার সাথে কেউ দুশমনি করবে না। এই জন্য বাবা মৌলা আলীকে যদি ভালো না বাসেন মুমিন হতে পারবেন না। মৌলা আলীকে যদি ঘৃণা করেন, সুল পরিমাণে বিদ্বেষ যদি মৌলা আলীর প্রতি আপনার থাকে, দুশমনি থাকে, আপনি মুনাফিক। রাসূলের কথা। সুবহানাল্লাহ। এই জন্য মৌলা আলী পাকে পাঞ্জাতনকে ভালোবাসার দরকার আছে না নাই? জবান করে বলুন, হে আলী তুমি আমার জান, তুমি বেলায়েতের প্রাণ, तुम्हारी प्रशंसा गाहे जमीन ও আসমান, মৌলা तुम्हारी प्रशंसा गाहे। হযরত আলী হচ্ছে মৌলা। হযরত আলী কি আর কোন সাহাবীকে মৌলা বলা হয়নি? হয় না। কেন? এই আলোচনা করলে আবার অনেক সময় লাগবে। ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফা বাল্লাগত রিসালাতু ওয়াল্লাহু ইয়াসুমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই আয়াত যখন নাযিল হইল, অনেক লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ, এদিকে যাব না। তখন আল্লাহ রাসূল বিদায় হজে গাদিরে খুম নামক কূপের পার দাঁড়ায়া রাসূল সাহাবাদেরকে বলছে, 16 লক্ষ সাহাবী, এ সাহাবীরা, আমি নবীকে তোমাদের অভিভাবক হিসেবে মানো, মৌলা হিসেবে মানো। সব সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কি করব? অবশ্যই আমরা আপনাকে অভিভাবক হিসেবে মানি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু মাওলায়া, আল্লাহ আমার প্রভু, ওয়া আনা মাওলাকুম, আমি তোমাদের মাওলা, আমি তোমাদের অভিভাবক। তারপর হযরত আলীর হাত এইভাবে ধরলেন, ধরে বলছে, মান কুনতু মাওলা ফা আলিকুল মাওলা, আমি যাদের মাওলা আজ থেকে আমার আলী তাদের মাওলা। সুবহানাল্লাহ দিন না? মৌলা, আমরা মৌলা আলীকে মানি কি মানি না? দুঃখের বিষয়, অনেকে নিজের নামে মৌলানা লাগা, নিজের নামে কি লাগা? মৌলানা, কিন্তু আলীরে মৌলা মানে না। মৌলা অর্থ অভিভাবক, মাওলা অর্থ কি? অভিভাবক। আর মাওলা না অর্থ আমাদের অভিভাবক। মাওলানা অর্থ কি? আমাদের অভিভাবক। আলীকে যখন মাওলা বানাই দিছে, অভিভাবক বানাই দিছে, গার্জিয়ান বানাই দিছে, গার্ডিয়ান বানাই দিছে, তখন সাহাবারা আলীকে দেখে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের অভিভাবক, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ।
এক মৌলানা হচ্ছে আল্লাহ। এক মৌলানা কে? আনতা মাওলানা ফানসুরনা, আছে না নাই? দ্বিতীয় মৌলানা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী মৌলানা, নবী কি আপনারা পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা, দ্বিতীয় মৌলানা মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় মৌলানা হচ্ছে মৌলা আলী। এই জন্য রাসূল বলেন এই উম্মতেরই আমার পরে আলীকে তোমরা ভালোবাসা মহব্বত করবা। আলী হচ্ছে তোমাদের অভিভাবক। পাকে পাঞ্জাতন অনেকে নাম শুনতে চাই না, পাকি পাঞ্জাতন অনেকে ভালোবাসতে চাই না। কোরআনে নাকি পাক পাঞ্জাতন নাই, পাক পাঞ্জাতন শব্দ তো কোরআনে নাই। আমি বলবো মৌলবী নামাজ শব্দ কোরআনে নাই, রোজাও কোরআনে নাই। আছে? নামাজও কোরআনে নাই, রোজাও কোরআনে নাই, ফেরেশতা কোরআনে নাই। আছে নি? আমি নিজে কোরআনে হাফেজ। নামাজ শব্দ কোরআনে আছে? কোরআনটা কি ভাষা? কোরআনটা কি ভাষা? আরবি। নামাজ শব্দটা ফার্সি। নামাজটা কি? আরবির ভিতরে কি আল্লাহ ফার্সি ঢুকেছে নাকি? নামাজ শব্দ ফার্সি। নামাজ নামাজ বলো, কোরআনে নামাজ শব্দ নাই। তুমি নামাজ শব্দ কোরআন থেকে দেখাও, তুমি রোজা শব্দ কোরআন থেকে দেখাও, ফেরেশতা শব্দ কোরআন থেকে দেখাও। পাক পাঞ্জাতন কোরআনে কই আছে? আমি সগে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। নামাজ শব্দটা ফার্সি কোরআনে নাই। এই নামাজ শব্দটা আরবিতে কোরআনে হচ্ছে সালাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। জায়গা জায়গা আছে না নাই? এই রোজা শব্দটা ফার্সি। রোজা শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। সাধনার মাধ্যমে নফসে আম্মার কুপ্রবৃত্তিকে, খারাপ কামনা বাসনাকে জ্বালিয়ে দেওয়ার নাম হচ্ছে কি? রোজা। কোরআনে আসছে কি? সাওম নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেটা তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদেরকে দেওয়া হয়েছিল। এই সিয়াম কেন দিছি? লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালনের মাধ্যমে যেন তোমরা পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, খুদাবির, আল্লাহর ওলি হতে পারো। রোজা রাখার দরকার আছে না নাই? খায়া না খায়া? খায়া বলে খায়া রোজা রাখতেইব। সেহরি সময় না খালি কি রোজা হইব? কি না খায়া রাখবেন না খায়া রাখবেন? কথা কোনা। রোজা কি না খায়া রাখবেন না খায়া রাখবেন? খাইয়া কোন সময়? ওই সেহরির সময়। আবার দিনও খায় না কইলাম। হুজুরে তো সহজ একটা ফতোয়া দিছে, খাইতে থাকি দিন 3টা রোজা রাখো। যাই হোক, তাহলে সিয়াম আছে, রোজা আছে, সিয়াম নামে। কথা কোন ঠিক কি না? ফেরেশতা ফার্সি শব্দ, এটা কোরআনের মধ্যে শব্দ নাই, কিন্তু অন্য নামে আছে, কুদ নামে। দুরূদ শরীফের আগে সবাই পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, পড়েন কি পড়েন না? কোরআনের মধ্যে ফেরেশতা শব্দ আছে মালাইকা নামে। ঠিক তেমনি ভাবে নামাজ যেভাবে সালাত নামে, রোজা যেভাবে সাওম নামে, ফেরেশতা যেভাবে মালাইকা নামে, কোরআনের মধ্যে পাক পাঞ্জাতন আছে আহলে বাইত নামে। আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই আহলে বাইত পবিত্র ডিক্লার যখন আল্লাহ দিলেন, আমার রাহমাতাল লিল আলামিন, উনার বিবি উম্মে সালমার ঘরের মধ্যে বসা ছিলেন। এমত অবস্থায় আমার নবী আলী ফাতেমা হাসান হোসেনকে ডেকে আনলেন। নবীর শরীরে ছিল কালো চাদর মুবারক, চাদরের ভিতর 4 জন ঢুকাইলেন। আলী ফাতেমা হাসান হোসেন, আমার নবী কয়জন হইছে? 5 জন। কয়জন হয়েছে? সবার উপরে চাদরটা দিয়ে ভালো করে ঘুরে ফেলছে। ঘুরিয়ে আমার নবী নবুয়াতের হাত মুবারক তুলিয়ে আমার আল্লাহকে ডাক দিছে, আল্লাহুম্মা হাউলা আহলু বাইতি, ও গো আল্লাহ, এরাই হচ্ছে আমি নবীর আহলে বাইত। ফাযিবা আনহুম রিজসা, তাদের থেকে যাবতীয় নাপাকি দূর করে দেন। ওয়াতাহিরহুম তাতহীরা, তাদেরকে দুনিয়া আখিরাতে জাহিরি বাতিনি ভাবে সর্ব বিষয়ে তাদেরকে আল্লাহ আপনি পবিত্র করে দেন। তাহলে নবী দোয়া করছে, আল্লাহ কবুল করছে কি করছে না? এইজন্য তো আয়াত নাযিল করছে। কথা ঠিক কি না? তাহলে এই চাদরের ভিতর নবীর হলো কয়জন হইছে? 5 জন। কয়জন হইছে? 5 জন। এইজন্য বলা হয় পাক পাঞ্জাতন, 5টা পবিত্র বডি। এই বলুন তো, এই 5 জন পবিত্র, এই চাদরের ভিতর কয়টা পবিত্র বডি? 5টা। কয়টা পবিত্র বডি? 5টা পবিত্র দেহ। কথা কোন ঠিক কি না? দেহ মুবারক। এটা যদি বাংলাতে বলেন, বলবেন 5টা পবিত্র বডি। কথা ঠিক কি না? আর
যখন ফার্স্ট দিয়ে বলবেন পাক, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ বডি, ফার্স্টটা পাক, পাঞ্জা, তন, পবিত্র ফার্স্টটা বডি। সুবহানাল্লাহ। কোরআনে তাদেরকে বলে আহলে বাইত, হাদিসের ভাষায় বলে আহলে কিসা, মানে চাদরের অধিবাসী। আহলুল বাইত বলা হয়েছে, আহলে কিসা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আরে হাকিকতে পাঞ্জা তনি মান নবীরা শেখান, গৌরে সবাই পাঞ্জাতনে শান, গৌরে সবাই পাঞ্জাতনের শান, নবীরা শেখান, গৌরে সবাই পাঞ্জাতনের। আল্লাহু আকবার কোন। কোরআনে পাক পাঞ্জাতন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন শুনেন, ইন্নামা মাসালাহ আহলি বাইতি ফিকুম কামাতালি সাফিনাতি নূহ। আল্লাহর হাবিব বলেন উম্মত শুনে রাখো, আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর নৌকার মতো। যে ব্যক্তি মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারিক। আমার আহলে বাইত পাক পাঞ্জাতনের নৌকায় যারা উঠবে তারা মুক্তি হবে, তারা মুক্তি পাবে। আর যারা এই নৌকা থেকে দূরে থাকবে তারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য পাক পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে না নাই? কোরআন হাদিসে আছে না নাই? শুধু আছে না, অহরহ দূরে আছে। সুবহানাল্লাহ। একদিন আজকে শুধু পাক পাঞ্জাতনের উপর আলোচনা করব। যাই হোক, আমি যে কাসিদাটা পড়ছিলাম এই কাসিদাটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। হে আলী তুমি আমার জান, তুমি বেলায়েতের প্রাণ, তোমারই প্রশংসা গাহি জমিন ও আসমান। ফাতেমা আলাইহি কাবার ভিতর ছিল ঘোর অন্ধকার, ফাতেমা বিনতে আসাদ সেতাই ভয়ে একাকার। তুমি ভূমিষ্ঠ হইলা নূরের আলো জ্বালাইলা, খুদ কাবার ভিতরে তুমি আলো করলা দান। আলী তুমি আমার জান, তুমি বেলায়েতের প্রাণ, তোমারই প্রশংসা গাহে। সুবহানাল্লাহ দিন না? চোখ মেলিয়া প্রথম দেখলা নবীর চেহারা, প্রথম খাবার খাইলা নবীর জিহ্বার লালা। সুবহানাল্লাহ। চোখ মেলিয়া প্রথম দেখলা নবীর চেহারা, প্রথম খাবার খাইলা নবীর জিহ্বার লালা। মুখের প্রথম যে বাক্য তা ছিল কালেমার সাক্ষ্য, ইয়া রাসূলুল্লাহ বলে তোমার পাক জবান। আলী তুমি আমার জান, তুমি বেলায়েতের প্রাণ, তোমারই প্রশংসা গাহে জমিন ও আসমান। সুবহানাল্লাহ। এই যে হযরত আলীর জীবনী নিয়ে আজকে আলোচনা করতে সব আলোচনা কোন হয়েছে? আল্লাহ রাসূল বলেন যিকরু আলিগিন ইবাদা, আলীর নাম নেওয়া, আলীর শান মানাকিব মর্যাদা আলোচনা করা আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। অন্য হাদিসে নবী বলেন যাজ্জিনু মাজালিসাকুম বিযিকরি আলিগিন। নবী কো উম্মত যখন কোন মজলিসে বসবা, ওয়াজে বসবা, অন্যান্য বিষয়ের পাশাপাশি আমার আলী শান একটু আলোচনা করো। আলী শান আলোচনা করলে মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দিন না? আগের যে মুরব্বীরা আছেন আগের দিনে, আপনারা অনেকে আছেন জানেন, কলেরা বসন্ত এলাকা যাইতো না, আইলে তারা একটা দোয়া পড়তো। কি দোয়া পড়তো জানেননি? তারা কত আলীর হাতের জুলফিকার, মা ফাতেমার হাতের তীর, যে দিক থেকে আইসব বলল ওই দিকে ফির। কইতো কি কইতো না? এরাই ফাত পানের জন্য মানতো আগের মানুষরা। সুবহানাল্লাহ।